যেখানে কেন্দ্রটা আমরা আজকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কেন্দ্রটা নন্দীগ্রামের মানুষ কি চাইছে, যেখানে তাদের ছেলে মেয়েদের সার্টিফিকেট একটা চিফ মিনিস্টার সিগনেচার থাকবে, সেই জায়গাটা নন্দীগ্রামে শিক্ষিত মানুষজনরা কি চাইছে, হ্যাঁ সেই জায়গাটা আমরা দেখাবো। সেই জায়গাটা আমরা জাস্ট দেখাবো নন্দীগ্রামটা। জয়দেবকে একটু আমরা জয়নগরে আবার ফিরে আসবো, কেমন দেখাবি আমরা জয়নগরটা কিন্তু ফিরে আবার একটু দেখাতে চাই। জয়নগরটা প্রচুর কমেন্ট আসছে, তারা জয়নগরের মানুষ কাকে ভোট দিল। জয়নগরের মানুষ যে রবীন সর্দার যেভাবে এখানকার জয়নগরে যেভাবে মিটিং মিছিল আমরা ভেবেছিলাম জয়নগরে একটা বিরাট নতুন তৃণমূলের মুখ আমরা দেখতে চাইছিলাম, কিন্তু সেই জায়গাটা আমরা কিন্তু সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। রবীনবাবু কিন্তু 3000 ভোটে পিছিয়ে আছে। রবীনবাবু 3000 ভোটে পিছিয়ে আছে। এবং আরেকটা জিনিস যেখানে সবচেয়ে ভারতীয় জনতা পার্টি রাহুল সিনহা যেখানে সবচেয়ে বেশি ভোটে তিনি তিনি 13 বার হেরেছে, এই নিয়ে 14 বার হারতে চলেছে আমাদের খাদ্যমন্ত্রীর কাছে। দেখাবো হাবড়াটা তুমি দেখাবে। হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিকের, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ভোট পেয়েছেন 20,105টি ভোট, যেখানে 45% ভোট পেয়ে উনি অনেকটা এগিয়ে। এবং আরেকটা জিনিস, যেখানে রাহুল সিনহা নামে আমার পরিচিত, একটু রাহুল সিনহাকে তুমি দেখাবে, একটু আমাদের দেখাবো। আমি দেখাবো রাহুল সিনহাকে, তুমি তোলো একটু। বিশ্বজিৎ সিনহা, রাহুল সিনহা ছেলে। কেন রাহুল সিনহা দাঁড়ায়? কেন রাহুল সিনহা দাঁড়ায়নি? বিশ্বজিৎ সিনহা দাঁড়িয়ে তো এখানে বিশ্বজিৎ সিনহা কিন্তু রাহুল সিনহার ছেলে, তিনি 13,596টা ভোট পেয়েছে। কিন্তু এই জায়গাটা যা আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু এদের ও আচ্ছা সেই জায়গাটা রাহুল দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস তুমি 4, 5, 6, 7, 8, 9টা ওদের ওর বিরাট ভিড়। একটা জিনিস আমরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যে নন্দীগ্রামে যে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী এই সবে 4 রাউন্ডের গণনা করে এই মুহূর্তে মমতা ব্যানার্জি 3000 ভোটে পিছিয়ে, সেই জায়গাটা জাস্ট দেখে দিয়ে ওরা 7, 8, 9, 10-এ, যেখানে মমতা ব্যানার্জির আতুর ঘর বলে আমরা গোপন সূত্রে জানতে পারলাম। এবং নন্দীগ্রাম থেকে সরাসরি আমার একটা বন্ধু আছে, সেখান থেকে তারা আপডেট দিচ্ছে। এবং যখন 10 রাউন্ডে যখন গণনা হবে তখন মমতা ব্যানার্জি সেখানটা অনেক এগিয়ে যাবে, এইটা আমরা একমাত্র দিতে পারছি, কিন্তু কোনো নিউজ চ্যানেল দিতে পারবে না। আমাদের ফ্রেন্ড আরেকটা জায়গা আছে, যেমন বীরভূমে, যেখানে কেষ্টদার জায়গা, সেই জায়গাটা আমরা দাঁড়িয়ে থেকে সেখানে একটা কথা বলতে চাই। কেষ্টদা সেখানে প্রত্যেকটা সিটে জিতছে এবং কেষ্টদা নুকুলদানা আর কিছুক্ষণ পর তিনি বিরতি শুরু করবে, তিনি বলছে। এবং প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কেন্দ্র কিন্তু 144 ধারা করে দিয়েছে নির্বাচন কমিশনার। এই মুহূর্তে কোভিড-19 জন্য মানুষ কিন্তু ঘরে বসে আনন্দ করুক, জয় বাংলা বলুক, যা খুশি বলুক, কিন্তু কেউ বাইরে বেরোবে না। এটা আমাদের খুবই একটা ভালো বার্তা দিয়েছে মানুষ নির্বাচন কমিশনার। তিনি আরেকটা জিনিস আমি আপনাদের দেখাতে চাই, তুমি যেটা আমাদের সংখ্যালঘু মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা মংরাট পশ্চিম, এটা তার কি অবস্থাটা একটু আমরা জাস্ট দেখে নেব। গিয়াসউদ্দিন মোল্লা মংরাট পশ্চিমটা তিনি 3বারের বিধায়ক, আজকে নিয়ে এবারটা নিয়ে 4 বার হবে তিনি বিধায়ক হবে। দেখা যাক। গিয়াসউদ্দিন মোল্লা তৃণমূল কংগ্রেস থেকে সংখ্যালঘুর মন্ত্রী ছিলেন, তিনি 21,061টা ভোট পেয়ে
57% ভোট পেয়েছেন। এবং ধ্রুবজিৎ সাহা তিনি ভারতীয় জনতা পার্টি 10,652টি ভোটে অনেকটা পিছিয়ে, যেখানে সংযুক্ত মোর্চা প্রত্যেকটা মুহূর্তে বিরাট বিরাট মিছিল করেছিল। মহিদুল ইসলাম তিনি ভোটের দিন আমরা দেখিয়েছিলাম নেত্রা একটা স্কুলে তিনি ধর্ণা দিয়েছিলেন, কিন্তু তিনি 3,589টা ভোট পেয়েছেন। কিন্তু সেই জায়গা তুলনায় গিয়াসউদ্দিন মোল্লা অনেকটা খুব ভালো ফলাফল করতে পারছে। ফোন করছে ডাক্তারে, ওরা তো সেটাতে যাবে না, ফোন করছে ওরা, খবরটাই যা দিতে হবে, ওটা খবর দিয়ে দিচ্ছে। এরপরে আমরা চলে যাব কলকাতা, যেটা আমরা উদ্যনীল, যিনি গিটগিটে বলে পরিচিত, লীল গিটগিটে উদ্যনীলের চেতলা ভবানীপুর থেকে তিনি দাঁড়িয়েছে। তারা আমরা একটু কি হালতে একটু দেখতে চাই, তিনি আমি 7-5 থাকি না দাদা, সেই যিনি বলেছিলেন। এবং লিগগিটে ভবানীপুর, যেখানে মমতা ব্যানার্জির কেন্দ্র সিট, সেই জায়গাটা থেকে দাঁড়িয়েছে বিজেপির প্রার্থী হয়ে উদ্যনীল ঘোষ সেই জায়গাটা। এখানে অনিতা, উদ্যনীল ঘোষ, তৃণমূল কংগ্রেস যেমন হচ্ছে শাহাদাব খান সুমন্দির চট্টোপাধ্যায়, কই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো, শাহাদাব খান তিনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, 722টি ভোট পেয়েছেন। এবং উদ্যনীল ঘোষ, যাকে আমরা গিটগিটি বলে চিনি, তিনি 6,330টা ভোট পেয়েছে। এবং শোভেন দেব, যেখানে মমতা ব্যানার্জির কেন্দ্র থেকে, সেখানে 16,327টি এবং 10,000 ভোটে এগিয়ে, সেই জায়গাটা ছোঁয়াছুঁয়ির ব্যাপার। সেই জায়গা থেকে যেতেই পারছে না গিটগিটি বাবু। সেখানে আমরা দেখছি চতুর্থ রাউন্ডের আমরা খুব ভালো ফলাফল দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসকে। এবং আর একটা পাশাপাশি দেখে নেব, যেটা আমরা কলকাতা বেহালাতে আমরা দেখে নিচ্ছি ভিআইপি প্রার্থী পায়েল তো বিরাট ভিআইপি নামে পরিচিত হয়েছে বিজেপি, ভারতের জনতা পার্টি। সেখানে তিনি কত ভোট পেয়েছেন জাস্ট দেখে নেবো আমরা। বেহালা পশ্চিম, এখানে অমল দেলি, এখানে কমিউনিস্ট পার্টি নিহার, তিনি অনেকদিনকার কমিউনিস্ট পার্টি, তিনি 6,830 পার্টি ভোট পেয়েছেন। এবং পার্থ চ্যাটার্জি, তিনি তৃণমূল কংগ্রেসের একবার শিল্পমন্ত্রী ছিলেন, আরেকবার দ্বিতীয়বারে তিনি শিক্ষামন্ত্রী হয়েছিলেন, তিনি ভোট পেয়েছেন 21,047টা ভোট। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাবো, পায়েল বলে শ্রাবন্তী চ্যাটার্জি হচ্ছে, তিনি ভোট পেয়েছেন 14,223টা ভোট, যেখানে হচ্ছে 7,000 ভোটে হেরাফেরি। কিন্তু আমরা সেই রকম দেখতে পাচ্ছি না এখানে, যে একটা হিউজ ভোট, যেমন গত বিধানসভা একটা হিউজ ভোটে যেমন, কিন্তু সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। এবং আরেকটা জিনিস বলি আমরা, যে যারা কোনো প্রার্থীকে পছন্দ করছে না, সেই জায়গাটা আমরা দেখছি 493টা বেহালার মানুষ, 493টা মানুষেরা পছন্দ করতে চাইছে না। রাজীব, তুমি বেহালার পূর্বে চলে যায়, যেখানে পায়েল সরকার থেকে ভারতের জনতা পার্টি, এখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তিনি 12,640টা ভোট পেয়েছেন। এবং রত্নাথ চ্যাটার্জি মানে সোমেন দেব চ্যাটার্জির প্রাক্তন স্ত্রী, যেখানে বৈশাখী ঢুকে পড়ার পরে, সোমেন চট্টোপাধ্যায় বৈশাখী ঢুকে পড়ার পরে রত্নাথ চ্যাটার্জি সেখানে পায়েলের সাথে লড়ছে। সেখানে তিনি 13,977টি ভোটে তিনি সেখানে 2,000 ভোটে অনেকটা এগিয়ে আমরা চতুর্থ রাউন্ডের এই ফলাফল দেখতে পাচ্ছি। এবং আমরা বাংলার মানুষ তার প্রমাণ করে দিতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি কেউ চাইছে না এই মুহূর্তে। আমরা একটা চলে যাব সুন্দরবনে, বাসন্তীতে চলে যাব। বাসন্তী কি ফলাফল একটা জিনিস দেখিয়ে দিতে চায়। এখানে শ্যামল মণ্ডল তৃণমূল কংগ্রেস থেকে 31,075টি ভোট এবং
এবং ভারতীয় জনতা পার্টি আর 11,035টি ভোট। এখানে ভোট পেয়ে এখানে 21% ভোট পাচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং 58% ভোট পাচ্ছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে অনেকটা জয়লাভের দিকে আমরা অনেকটা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে এখানে হচ্ছে সুভাষ নস্কর তিনি 9,281টা ভোট পেয়েছে। এখানে আমরা তৃণমূল কংগ্রেসকে অনেকটাই আর এগিয়ে দিতে পারছি না। আমরা একটা কুলপির দিকে চলে যাবো। কুলপি খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কুলপি তুমি চলে যাও নাজিম, কুলপিটা তুমি দেখাও মানুষকে। লুঙ্গি দেখা যাচ্ছে না। কুলপি যেখানে আমরা একটা জিনিস তুমি দেখাও। কুলপি এখানে হচ্ছে প্রণব কুমার ভারতীয় জনতা পার্টি তিনি থেকে দাঁড়িয়েছে 9,197টা ভোট এবং জগরঞ্জন হালদার তিনি তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছে আর 11,686টা। যেখানে আমরা একটা জিনিস দেখেছিলাম নাজিম, যেখানে 200টা ভোটে হেরাফেরি, সেই জায়গাটা কিন্তু 3,000 ভোটে কিন্তু হেরাফেরি চলে এসেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা আগানোর চিন্তা জয়ের দিকে ফিরছে। এবং তুমি একটা জিনিস দেখো, রোজা করছিস তো, রোজা করছিস কে কার আমার বলছি? আর রোজা তো আমাদের করতে হবে না। আরেকটা জিনিস তুমি নাজিম, তুমি আরেকটা জিনিস দেখাচ্ছি আমি নাজিম, তুমি জয়নগরের কি ফলাফলটা আমরা দেখতে চাই। জয়নগরটা তুমি দেখো, জাস্ট জয়নগরটা। হ্যাঁ বল। আরে ভাই ভুল বলতে না, চলছে না। জয়নগরে সেই আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথ দাস অনেকটাই চলছে, যেখানে 11,026টি ভোট পেয়েছে এই মুহূর্তে 4 নম্বর রাউন্ডে। হ্যাঁ, রবিন সর্দার তিনি তিনি 8,000। আমরা নন্দীগ্রামটা দেখে নেবো, নন্দীগ্রামে কত রাউন্ডে গণনা হচ্ছে আমরা জাস্ট একবার দেখে নেবো। আমরা তুমি একটু দেখো নন্দীগ্রামটা। এরা কমেন্ট করছে না, আরে তোমরা কমেন্ট করো কোন থানা কোন কেন্দ্র থেকে জানতে চান, কে কত ভোটে আরে তোমার এগিয়ে আছে সেটা আমরা বলে দেবো। তো আমরা তো আপডেট দেওয়ার জন্য বসে আছি, তোমরা কি করছো বলো। হ্যাঁ, এখানে শুভেন্দু অধিকারী আমরা যেটা দেখেছিলাম, এখানে শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম 27,640টা ভোট, কিন্তু মমতা ব্যানার্জি 23,930টি ভোট। এখানে 4,000 ভোটে হেরাফেরি চলছে মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারী, যেখানে শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি মমতা ব্যানার্জিকে মাননীয় বেগম বলে পরিচিত। তিনি পশ্চিমবঙ্গে একটাই নেতা যিনি বেগম বলে একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই বেগম বলে তিনি বলেছিলেন আমি মোনাকে বেগমকে যদি না 50,000 ভোটে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো। কিন্তু ওনার তো রাজনীতি ছেড়েই দিতে হবে। আমরা যা দেখতে পাচ্ছি ওনার তো রাজনীতি উনি জিতে গেলেও তো রাজনীতি ছেড়ে দিতে হবে। কিন্তু এদিকে তো আমরা রাউন্ড ফিগারে দেখছি টিএমসি আবার তৃতীয়বারের মতো শাসক দল গঠন করতে চলেছে। সেই তুলনায় আমরা দেখতে যাচ্ছি তৃণমূল কংগ্রেস অনেকটা ভালো ফলাফল করছে। তুমি একটা জিনিস দেখো, আমরা একটু আরে জয়নগরে কি 3,000 হয়ে গেছে, 3,000 হয়ে গেছে ডিফারেন্ট। যেখানে ছিল 8,000 সেখানে 3,000 দেখাচ্ছে। আর ভালো ভালো কেন্দ্র দেখা সবথেকে মোংরাট এটা কোথায় শিলিগুড়ি যেখানে হচ্ছে অশোক ভট্টাচার্য, যেখানে হচ্ছে তিনি এখন সিপিএম এর বিরাট একটা ওখানকার একটা বিরাট বেশ চলে আমরা জানি, যেখানে সিপিএম এর সময় ভরাডুবি সেই জায়গা থেকে অশোক ভট্টাচার্য খুব ভালো ফলাফল করেছিল এবং তিনি
শিলিগুড়ি পৌরসভার মেয়র ছিলেন এবং এখন বর্তমান আছেন। তিনি ভোট পেয়েছেন ৩,৯৭২টা এবং ডক্টর ওম প্রকাশ মিশ্রা তিনি তৃণমূল কংগ্রেস থেকে ভোট পেয়েছেন ৬,৫২১টি এবং ভারতের জনতা পার্টি কি অবস্থা আমরা জাস্ট দেখে নেব। আরে এখানে জনতা পার্টিটা দেখাতে হবে, জনতা পার্টি তালিবান, এখানে ভারতের জনতা পার্টির তালিবান কোথায় গেল? ভারতের জনতা পার্টি, ভারতের জনতা পার্টি অনেকটাই গিয়ে এটা কি, এটা কোথায়? তালিবান, অরূপ বিশ্বাস। এখানে অরূপ বিশ্বাস, যেখানে আমরা একটা জিনিস ভাবি যে টালিগঞ্জের যে তারকা, যে টলিউডে যে তারকা, ওখানে কিন্তু কোনো বুম্বাদা নয়, কোনো মিঠুন চক্রবর্তী নয়, কোনো দেবও নয়, ওখানে একটাই তারকা চলে, সেটা হচ্ছে আমরা চিনি অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস এখানে তৃণমূল কংগ্রেস থেকে ৩০,৩০০ ভোট পেয়েছেন এবং ভারতের জনতা পার্টি এবং এমপি বাবুল সুপ্রিয় শিল্পী এবং তেনার খুব সুন্দর সুন্দর কথা, তিনি ভোট পেয়েছেন ১৬,০৭৮টি ভোট, তিনি ১৬,০০০ ভোট পিছিয়ে। বাবুল সুপ্রিয় কি এবারে কি এমপি সিটটা কি টিকিয়ে রাখতে পারবে? মানুষ কি, বাংলার জনতা কি বলতে চাচ্ছে তারা আমরা দেখে নেব। লকেট চট্টোপাধ্যায় যে বিজেপির চরম মুখ, তাদেরকে আমরা একটু দেখে নেবো। লকেট চট্টোপাধ্যায় যিনি বলেছে জয় শ্রীরাম বল, সেই জায়গাটা একটা যেখানে তৃণমূল কংগ্রেস যারা করে তারা বলে না আমরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সেই জায়গাটা একটা দুজনের মধ্যে বজ্জা তৈরি হয়, হ্যাঁ, একটা বাজে গন্ডগোল সৃষ্টি হয়, সেই জায়গাটা ভোটের সময় আমরা দেখে নেবো। হুগলি চুচুড়া, তুমি লকেট হুগলি চুচুড়ায় দেখে নেবে। আমরা গৌতম মন্ডল, আমরা এখানে দেখে নেব তৃণমূল কংগ্রেস প্রণব কুমার ঘোষ তিনি পেয়েছে ৩,০০০। আশিস, এখানে তৃণমূল কংগ্রেস হচ্ছে অসিত জামেদার ব্যাকেটে তপনদা বলে নামে পরিচিত, তিনি ২৮,০৩৮টা ভোট পেয়ে গিয়ে এবং লকেট চ্যাটার্জি তিনি ভারতীয় জনতা পার্টির বিরাট মুখ, যেখানে হচ্ছে রূপা গাঙ্গুলি এবং লকেট চ্যাটার্জি এবং তারা দুজনে একসঙ্গে ভারতের জনতা পার্টি ঢুকেছিলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে। সেই জায়গাটা রূপা গাঙ্গুলিকে আর কেউ দেখতে পায় না, সেভাবে চিনতেও পারছে না, কিন্তু লকেট চ্যাটার্জি সেভাবে আলফাল ভুলভাল কথা বলে মানুষের সম্মুখে চলে এসছে। সেই জায়গা ২২,০০০ ভোটে তিনি সেখানকার এমপি এবং তিনি এখনকার এমপি চলছে ওখানকার ওই হুগলির এমপি, সেই জায়গা চুচুড়ায় এমপি, তিনি সেখানে ২২,০২৭টি ভোট পেয়েছে এবং তানাকে মানুষ ৪০% চাইছে এবং তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে 50 আপ করলো। এটা দেখা আরে টিভিটা চালা, আমাদের দেখছে না, ইউটিউব চ্যানেল তো দেখছে। লাইভ চলতে এটা কি বদরপুরে আব্দুল আজিজ, বদরপুর আমরা একটা জিনিস দেখিয়ে দেবো। আব্দুল আজিজ তৃণমূল কংগ্রেস থেকে, তিনি বিষ্ণুপুর ক্যান্ডিডেট জামালউদ্দিন আহমেদ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটা কি দেখাচ্ছে? এটা বুঝতে যাচ্ছে না, কনসেন্স দেখাতে হবে। আমরা চলে যাব আসাম। একটু আমরা রাজ্যের বাইরে চলে যাই, যে আসাম বিজেপির খুব ভালো ফলাফল করেছিল সেই জায়গাটায়, আর এবারেও সেই একই জায়গা তৃণমূল ইউনিট অল ইন্ডিয়ান ইউনিটেড ডকুমেন্টস ফান্ড থেকে আমরা বলছি, সেখানে উইন হচ্ছে এখন এখন কিছু লিডিং এগিয়ে আছে এবং ভারতের জনতা পার্টি সেখানে ৬২টা, সেখানে আমরা ভেবেছিলাম কংগ্রেস ভালো একটা জায়গা ফলাফল করবে, কিন্তু ভারতের আসামটা যেখানে
যেখানে হচ্ছে যেখানে আমরা এনআরসি ওয়েলকাম তোতাবাবু, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, এত তোমার এই মূল্যবান সময় আমাদের ফেসবুকে লাইভে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। বিসি আজকের একটা জিনিস তোমাকে দেখাতে আছে, ওটা তোমাদের ওরা হচ্ছে গিয়াসউদ্দিন মোল্লা। গিয়াসউদ্দিন মোল্লা খুব ভালো ফলাফল করছে। আমরা মংরাট পশ্চিমটা একবারে জেনে নেব, যেখানে মংরাট পশ্চিম সংখ্যালঘু উন্নয়নের মন্ত্রী গিয়াসউদ্দিন তিনি 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 খুবই খুবই ভালো প্রার্থী এবং হেভিডোয়েটি প্রার্থী। হ্যাঁ, সেখানে তিনি ভোট পেয়েছেন, তৃণমূল কংগ্রেস থেকে ভোট পাচ্ছে এই মুহূর্তে 21,000 এই আর 21,000 ভোট পেয়েছেন এবং ধ্রুবজিৎ সাহা তিনি ভোট পেয়েছেন 10,000 এবং বিজেপিতে এখানে কোনো নাগাল পাওয়া যাচ্ছে না এবং প্রত্যেকটা এখন সপ্তম রাউন্ডের এখন খুব ভালো ফলাফল আমরা দেখতে পাচ্ছি বিজেপিতে, তৃণমূল কংগ্রেসকে। যেখানে মহিদুল ইসলাম মোল্লা তিনি আমরা তার মিটিং মিছিলকে খুব দেখেছিলাম, খুব ভালো ফলাফল আমরা ভেবেছিলাম এখানে বিজেপির সাথে সংযুক্ত মোর্চার লড়াই চলবে, কিন্তু সেইভাবে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখানে মহিদুল ইসলাম মোল্লা তিনি ভোট পেয়েছে 3,589টা। সেই জায়গাটা দাঁড়িয়ে গিয়াসদা খুব ভালো ফলাফল করছে, যেখানে আর হচ্ছে 21,061টা ভোট পেয়ে তিনি অনেকটা এগিয়ে, বিজেপি থেকে 10,000 ভোটে এগিয়ে। আমরা দেখে নেব মংরাট পূর্বটা, যেখানে মোহাম্মদ সেলিম এবং নমিতা শাহ থানা এবং তাদের কেন্দ্রটা আমরা দেখে নেব। মংরাট পূর্বটা দেখে নেব। নমিতা শাহ তৃণমূল কংগ্রেস থেকে 19,505টি ভোট পেয়েছেন এবং চন্দন কুমার শাহ ভারতীয় জনতা পার্টি 13,827টি ভোট পেয়েছে। সেই জায়গাটা আমরা একটা জাস্ট দেখে নেব। চন্দন কুমার নস্কর ভারতীয় জনতা পার্টি থেকে 13,827টি ভোট পেয়েছেন এবং নমিতা শাহ তৃণমূল কংগ্রেস থেকে তৃতীয়বারের মতো প্রার্থী হয়েছেন, আবার তৃতীয়বারের মতো প্রার্থী এবং তৃতীয়বারের মতো জয়ের দিকে, তাঁর জয়ের ধ্বনির দিকে আমরা দেখতে পাচ্ছি। 19,505টি ভোট পেয়ে অনেকটা এগিয়ে, 7,000 ভোট পেয়ে অনেকটাই আর এগিয়ে আমরা জয়ের দিকে দেখতে পাচ্ছি। নমিতা সাহা জয় বাংলা বলার দিকে অনেকটা আগ্রহ এবং তার সাথে সাথে আমরা দেখছি সংযুক্ত মোর্চার ভোট আমরা সেইভাবে 4,891টা ভোট পেয়েছেন সংযুক্ত মোর্চা। হ্যাঁ, এখানে কমিউনিস্ট পার্টি সেইভাবে কিছু ফলাফল করতে পারেনি। তার সাথে সাথে আমরা একটা জিনিস দেখে নেব, সোনারপুর লাভলি মৈত্র যেখানে দাঁড়িয়েছেন হেভিওয়েট এবং মেয়েরা ফিমেলরা যারা বেশি চেনে ওরাই তো ফিমেলরা তো ভোট দিয়েছে, যেহেতু লাভলি মৈত্র তিনি সিরিয়ালের তারকা, তিনি সিরিয়ালের বিরাট তাঁর পরিচিত, বিরাট ফেমাস, তিনি মাত্র 3,000 ভোটে। আর এখানে তোমাদের অঞ্জনা বসুর সাথে ভারতীয় জনতা পার্টি একটা জিনিস তুমি লাভাও, এই ভারতীয় জনতা পার্টির প্রার্থী অঞ্জনা বসু তিনি 14,365টা ভোট পেয়েছেন এবং তার সাথে তৃণমূল কংগ্রেস হচ্ছে আচ্ছা ডায়মন্ড হারবার রেয়ালটা বলবো একবার। ডায়মন্ড হারবার রেয়ালটা দেখো, ডায়মন্ড হারবারের রেয়ালটা সেখানে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমাদের খবর সব পুরো কেন্দ্র থেকে আসে, একদম আমাদের ছেলেরা এখানে হচ্ছে দীপক কুমার হালদার তিনি ভারতীয় জনতা পার্টি থেকে পেয়েছে আর 11,966টা ভোট। আর পান্নালাল হালদার তিনি তৃণমূল কংগ্রেস থেকে ভোট পেয়েছেন 12,508টি ভোট, 12,508টা ভোট যেখানে পেয়েছে। এখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এই কেন্দ্রটা খুবই হাড্ডাহাড্ডি চলছে। যিনি প্রাক্তন ওখানকার বিধায়ক ছিল দীপক কুমার হালদার, যেখানে তিনি
ভোটের কিছুদিন আগে মুহূর্তে তিনি পাল্টি খেয়েছে। সেই সেই দীপক হালদার তিনি বিজেপি থেকে ক্যান্ডিডেট হয়ে গিয়ে তিনি সেখানে আর 11,966 ভোট পেয়েছেন এবং পান্নালাল তৃণমূল কংগ্রেস থেকে তিনি 12,508 ভোট পেয়েছেন এবং পেয়ে অনেকটা ফিরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মাত্র 1000টি ভোটে এখানে হেরাফেরি চলছে। কিন্তু এখানে এখানে আমরা একটা কলকাতার কিছু জায়গা আমরা দেখাতে যাই। কলকাতায় প্রত্যেকটা কেন্দ্র যেটা সুজন চক্রবর্তী যেখানে সিপিএম এর বিরাট একটা যেখানে বলা হয় হ্যাঁ কলকাতা পোর্ট, এটা আমরা জাস্ট আমরা কলকাতা পোর্ট আমরা দেখিয়ে দেবো। এটা কলকাতা পোর্টে আমরা এখানে এসে ফিরা থাকি। যিনি এখন বর্তমান এখন হচ্ছে কলকাতা পৌরসভার মেয়র, তিনি 40,750টি ভোটে এগিয়ে এবং ভারতীয় জনতা পার্টি তিনি 4,262টা ভোটে মানে তিনি ভোট পেয়েছেন। এখানে ভারতীয় জনতা পার্টি কোনো নাল দেখা যাচ্ছে না। সেই তুলনা আমরা একটু দেখে নেবো, সেই জায়গা আমরা একটু দেখে নেবো সংযুক্ত মোর্চা কি অবস্থাটা দেখে নেবো একটু। সংযুক্ত মোর্চা এখানে টোটালি নেই, এখানে এখন একদমই কিছু দেখতে পাচ্ছে না। এখানে ববিদাকে নির্বাচন কমিশনার এবং বিজেপির নেতারা যেখানে ববিদাকে বাজে বাজে কটাক্ষ করেছিল, সেই জায়গা তৃণমূল কংগ্রেস ববিদা 40,000 তিনি জয়ের মুখ দেখিয়ে প্রায় আমরা বলতে পারি তিনি জয়ের মুখ দেখতে চলেছে। সেই জায়গাটা বিজেপির কোনো নাগালে আমরা দেখতে পাচ্ছি না। 40,000 ভোটে এগিয়ে সেই জায়গাটা আপনারা দেখুন। আর একটা জিনিস দেখুন, কলকাতা আমি তোমাকে দেখাবো নাজিম, তুমি যাদবপুর কেন্দ্রটা দেখাবো যেখানে সুজন চক্রবর্তী একটা সিপিএম এর কিন্তু ওখানে একটা যেহেতু তোমার আতুর ঘর বলে চলে কেন তুই তুলিস কাল কি যাচ্ছে দেখাবি কোনটা? আমরা জয়নগর তুমি টিএমসি যদি ভোট দিয়ে থাকো তাহলে তুমি ফলাফলটা ভালো পাবে। জয়নগর বন্ধুদের বিষয়টা বলছি, জয়নগর যারা আছে জয়নগর বিশ্বনাথ দাস তিনি 16,698টা ভোট পেয়েছেন এবং ভারতীয় জনতা পার্টি রবীন্দ্র যেখানে রবীন্দ্র বিরাট এমনকি নরেন্দ্র মোদীকে এনে এখানে মিটিং করে গেছে, জনসভা করে গেছে। সেই জায়গা দাঁড়িয়ে যেখানে মমতা ব্যানার্জি এখানে ভারতের যেখানে হচ্ছে কখন যাই হোক, আমরা এই মুহূর্তে একটা বাজে খবর শুনতে পেলাম। ভোটের উত্তেজিত অনেক জায়গায় জয়ের দিকে ধ্বনি শুনে সেই জায়গায় অনেক গন্ডগোলে একটা খবর এসছে। আমি বিশেষ করে বলছি আমার ওয়েস্ট বেঙ্গল মানুষদের বলছি এবং ভারতবর্ষের মানুষদের বলছি যেখানে মানুষ এই কোভিড-19 মধ্যে কোনো মানুষ কোনো জায়গা কোনো প্রবন্ধে পা দেবেন না, কোনো জায়গায় গন্ডগোল করবেন না। মানুষ আপনারা বাড়িতে থাকুন, যারা জিতছেন তারা বাড়িতে বসে কিন্তু আনন্দ করুন। এই মুহূর্তে খুব ভয়ঙ্কর এখন এই মুহূর্তে অবস্থা চলছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আর কিছুক্ষণ পর তিনি আমাদের সাংবাদিকের মধ্যে আসতে চলেছেন মিডিয়ার সামনে। তিনি এবং বিশ্বনাথের দিকে বিশ্বনাথ জয়নগরে খুবই ভালো ফলাফল করছে। এখানে যারা বলেছিলেন বিশ্বনাথ হেরে যাবে, সেই জায়গাটা তারা রাজনৈতিক তাদের সম্বন্ধে কোনো জ্ঞান নেই। বিশ্বনাথ অনেকটা ভোটে জিতছে। আমরা দেখে নেব মেদিনীপুর
কাঁথিতে দেখে নেবো এবং মেদিনীপুর পূর্বটা দেখে নেবো, পূর্ব পশ্চিম দুটো দেখে নেবো, যেখানে মির্জাপুর গাদ্দার বলে পরিচিত শুভেন্দু অধিকারী দা, সেই অধিকারীটার দেখে নেবো। এখানে অনুরূপ পান্ডা কমিউনিস্ট পার্টি, যেখানে তোমার হচ্ছে 554টি ভোট পেয়েছেন, এবং অরূপ কুমার দাস ভারতীয় জনতা পার্টি 5900 ভোট পেয়েছে। নাজিম একটু জাস্ট দেখিয়ে দিই। কি বলছে এটা, কি বলছে? যেখানে তৃণমূল কংগ্রেস জ্যোতির্ময় কার তিনি 6000, এখানে খুব হাড্ডাহাড্ডি চলছে 6100, এই জায়গাটা খুব হাড্ডাহাড্ডি চলছে। এটা কোথায়? কাঁথি দক্ষিণে খুবই হাড্ডাহাড্ডি চলছে, এবং বিজেপির সাথে তৃণমূল। উত্তরে হয় না এ ওটা কি বলছে সালমান? দেখা ফিরে এখন কি ভালো বলটা দেখা। যে একটা জিনিস দেখাবো, যে শুভেন্দুদার ফিরে আমরা একটু মেদিনীপুরের দিকে যেতে চাই, মেদিনীপুরে সেই হাই ভোল্টেজ কেন্দ্রটা আমরা দেখতে চাই একটু। নাজিম দেখাও, যেখানে বারবার যেখানে শুভেন্দু অধিকারী কি এখানে 202টোর দিকে যাচ্ছে, এখানে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি তারা আস্তে আস্তে কমতে। ও এই ভাই রাকিব এসছে, রাকিব যদি কিছু বলতে চায় কিছু কমেন্ট কিছু করো। রাকিব তুমি তোমরা জয়নগরে জিতছ, এবং মন্দির ভাইয়া তোমাদের জয়দেব হালদার তিনি অনেকটা এগিয়ে। তুমি জানো না মানুষ, পশ্চিমবাংলার মানুষ কি চায়? পশ্চিমবাংলা মানুষের মুখে স্বাস্থ্যসাথী, যুবসাথী, হ্যাঁ কি হচ্ছে কি, আমরা সেই হাই ভোল্টেজ কেন্দ্রে চলে যাবো। আমরা একটা জিনিস দেখাতে, সেই তোমাদের হাই ভোল্টেজ কেন্দ্র। নাজিম তুমি একটু দেখাবে কি একটু? যদি দেখাও খুব ভালো হয় ওই হাই ভোল্টেজটা। এ ভাই হাওয়াটা কোথায় লাগছে? হাওয়াটা ঘুরে তোলছি। নন্দীগ্রাম, জো বাইডেন এখন নন্দীগ্রামের আমাদের কমেন্ট এসছে, জো বাইডেন নন্দীগ্রামের খবরটা জানতে চেয়েছিল। আমরা নন্দীগ্রামে সেই শুভেন্দু অধিকারী, যেখানে তিনি একটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা সবসময় দাঙ্গা বাঁধানোর চিন্তা ভাবনা ছিল, যেখানে তারা কথাবার্তার মধ্যে মিনি পাকিস্তান, বেগম, এই ধরনের যারা কথাবার্তা শুনতে পেয়েছিলাম, সেই জায়গাটা এখন মমতা ব্যানার্জির সাথে তার বিরাট ফাইট চলছে। সেই ফাইট চলছে, তিনি এখন শুভেন্দু অধিকারী এখানে 4000 ভোটে অনেকটা এগিয়ে। হ্যাঁ, যেখানে আমরা সকালে দেখেছিলাম 10,000 ভোটে অনেকটা এগিয়েছিল, সেই জায়গাটা 3000 ভোটে আরে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী। সেই মির্জাপুর বলে যাকে পরিচিত গাদ্দার তৃণমূল কংগ্রেসকে যারা বলতো, সেই জায়গাটা অনেকটা এগিয়ে। দেখা যাক ফলাফল। এবং আমরা দেখে নেব বাংলার দ্বিতীয় যিনি হচ্ছে অগ্নিকন্যা নামে পরিচিত, যিনি মীনাক্ষী মুখার্জি, তিনি ভোট পেয়েছে 1800 ভোট। কিন্তু তার মধ্যে তুমি ফলতাটা একটু দেখাতে পারবে? তেমন আমরা ফলতাটা দেখাতে পারবে? ফলতা কি চলছে? হ্যাঁ, ফলতা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস শঙ্কর কুমার নস্কর তিনি 7600 তোমার আছে 93টা ভোট পেয়েছেন, এবং ভারতীয় জনতা পার্টি 6025টা ভোট পেয়েছেন। এবং আপনারা একটা জিনিস দেখুন, এখানে প্রত্যেকটা জায়গা, এই দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটা জায়গা হাড্ডাহাড্ডি চলছে। দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় জায়গা হাড্ডাহাড্ডি চলছে। যেমন হচ্ছে ড্যামন হারবার
এবং রায়দিক থানাটা আমরা একটু দেখাতে পারি, একটু আমাদের রায়দিক থানাটা তুমি যদি দেখাও। নাজিম তুমি যদি কিছু বলো। বলতে কিছু বলতে আমার চার্জ দি, ফোনের চার্জটা দে, ফোনের চার্জটা দে আলমান। বলে ভাবি কি মনে করে লাইভে এসছো বলতে নিচে। কে বলছে এটা? ফরিদা আলম শেখ। আরে এলাম, অ্যাকচুয়ালি তো আমাদের তো জয়নগর দক্ষিণে অনেক ফলাফল তো দেখায় না ওরা, সেই কারণে আমি লাইভে এসেছি। দক্ষিণের কোনো খবরটা ম্যাপের বাইরে যদি পশ্চিমবঙ্গের মধ্যে দেখা যায়, যেমন কুলতলি, জয়নগর, মন্দিরবাজার, এগুলো যেন পশ্চিমবঙ্গের মধ্যে আর এদের মধ্যে নেই। এবং যেমন কাকদ্বীপ, নামখানা এবং অনেক জায়গা আছে, যেমন ফলতা, অনেক অনেক ক্যানিং, কিছু কিছু জায়গায় একদম টার্গেট যেমন হচ্ছে দেখায় রায়দিক থানাটা দেখায়, আর একটা দেখায় তোমার ক্যানিংটা দেখায়, ক্যানিং পূর্বটা দেখায়, বাকি সবটা দেখায় না। দক্ষিণ চব্বিশ পরগনা যাদবপুরটা দেখায়, কিন্তু এরা বাকি তো আর আমরা দক্ষিণ চব্বিশ পরগনা মানুষ কিন্তু সব তো খবর পায় না। অতএব ওই মনে করে আমি লাইভে এসেছি। আমি মদনদার মতন লাইভে নয়, আমরা মানুষের কিছু দিতে চাই সেই রকম লাইভে এসেছি। মদনদাকে আমরা থ্যাঙ্কস জানাই। মদনদা কিন্তু অনেক ঘটে দিচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। মদনদা কামারহাটিতে এতখানকার ফেমাস ব্যক্তি। মদনদা একটা যেমন আমরা নায়ক বলে যারা চিনি, কিন্তু সেই জায়গা রাজনৈতিক তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, এখানে পলিটিক্স হিসেবে যদি নায়ক হিসেবে যদি সুপার হিরো যদি ধরা যায়, সেখানে মদন মিত্রর নামটা কিন্তু বারবার তোমাদের উঠে আসছে। মদন মিত্র কিন্তু বিরাট, মদন মিত্র সেই জায়গাটা বিরাট ফেমাস। কামারিয়া এবং প্রত্যেকটা জায়গা, কামারহাটে প্রত্যেকটা জায়গায় বিরাট ফেমাস। এবং মদনদারকে আমরা বেলগড়িয়া এবং সোদপুর কিছু কিছু জায়গায় ওনার এরিয়া। এবং মদন মিত্র তো অল পশ্চিমবঙ্গে তাকে মানুষ ভালোবাসে, এবং মদন মিত্র তিনি মানুষের পাশে থাকে। মদন মিত্র মানুষের জন্য কাজ করতে চায়, তাই আজকে এসে। আমরা এবার একটু বিশ্রাম নেব, 5 মিনিট পর আমরা একটু রেস্ট নেবো, আমাদের ফোনের চার্জটা নেই একটু, তারপর আবার আমরা আসি লাইভে। থ্যাংক ইউ বন্ধুরা, পরে কথা হবে। ওটা ফোনে দেয় কেন? হ্যাঁ ওটা ফোনে দেয়। আসলে তো বিজেপি তো দাম ফিলার করেছে। এটাই নিয়ে রেডি করবো, দেখাবি তো জয়নগরেরটা বলি। ফেসবুক আছে, ক্লিয়ার আসছে না। ক্লিয়ার আছে? নাজিম, আমি জয়নগরের ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর কেন্দ্র আমি জাস্ট তোমাকে দেখাই। তুমি জয়নগরটা এসো, জয়নগরটা এসো। জয়নগরটা আসার পর আমরা জয়নগরে এই মুহূর্তে এই বিশ্বনাথ দাস এই মুহূর্তে ভোট পেয়েছে আর 11,026টা। তার অপর দ্বীপে পেয়েছে অপূর্ব প্রামাণিক, তিনি সংযুক্ত মোর্চা, তিনি পেয়েছে 3,189টা। তারপরে বিজেপির প্রার্থী রবীন সর্দার, তিনি পেয়েছে 8,448টি ভোট। এর মধ্যে হচ্ছে
বিশ্বনাথ দাস তিনি হচ্ছে এগিয়ে আছে 3000 ভোটে। তিনি হচ্ছে এই মুহূর্তে এখন হচ্ছে চতুর্থ রাউন্ডে তিনি হচ্ছে অনেকটা এগিয়ে আছে দেখা যাচ্ছে। দেখা যাক নেক্সট কি হয়। আমরা চলে যাবো আমাদের পাশাপাশি থানা। তিনটেই প্রার্থী হচ্ছে, একটা হচ্ছে সংযুক্ত মোর্চা প্রার্থী হচ্ছে, তার নাম হচ্ছে জয়দেব হালদার হচ্ছে, তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে। দিলীপ জাতুয়া হচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টি থেকে। সোমেন সরকার তিনি হচ্ছে ভারতীয় সমাজ পার্টি। আর একটু তোলো না। হ্যালো, কি হয়েছে বল? তোমাকে একটা জিনিস দেখায়, এই মুহূর্তে লাইভে আছি আমরা, লাইভ ফেসবুক ইউটিউবে। জয়দেব পেয়েছে, নাজিম তুমি দেখো, জয়দেব পেয়েছে এই মুহূর্তে 6389টা ভোট। দিলীপ জাতীয় পেয়েছে 1565টা ভোট। আর হ্যাঁ, ওই তো কম্পিউটারে কাজ করছি বাবু। সোমেন সরকার পেয়েছে 39টা ভোট সমাজ পার্টি। এবং সঞ্জয় কুমার সরকার তিনি পেয়েছে 5200টি ভোটে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, মুন্দিবাজার থানায় সেখানে সংযুক্ত মোর্চার সাথে একটা ফাইট চলছে। এখানে একটু নাজমে একটু লাভ। বিশ্বনাথ হালদার তিনি পেয়েছেন 6389টা ভোট। তার পরের স্টেপটা আছে সংযুক্ত মোর্চা সঞ্জয় বাবু তিনি ভোট পেয়েছে। একটু তুমি তোলো সঞ্জয় বাবুকে আমি দেখা চাই। সঞ্জয় কুমার সরকার তিনি পেয়েছে 5027টি ভোট। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা মুন্দিবাজার থানার মধ্যে এখানে সংযুক্তর সাথে মোর্চা ফাইটটা হচ্ছে। এখানে বিজেপির কোনো জাতীয় কোনো নাগাদ পাওয়া যাচ্ছে না। আমরা একটু পাশাপাশি দেখে নেবো ডায়মন্ডহারবার থানা কি চলছে ওখানে। দীপক হালদার তিনি বিজেপিতে প্রার্থী হচ্ছে। গতবারে তিনি টিএমসি থেকে বিজয় প্রার্থী ছিলেন, কিন্তু এবারে তিনি ভারতের জনতা পার্টি হয়ে দাঁড়িয়েছেন। এবারে টিএমসিতে প্রার্থী হচ্ছে মান্না। তাকে দেখে নেব। এটা হচ্ছে এটা কোথায় এসছে? ডায়মন্ডহারবার। আমরা দেখুন ডায়মন্ডহারবার পার্ট 2 আছে না। ডায়মন্ডহারবার এসে গোলাম আলী শেখ তিনি সমাজ পার্টি থেকে এসছে। এখানে দিলীপ কুমার হালদার, যেখানে দীপক কুমার হালদার তিনি ভোট পেয়েছে 11,966 ভোট। এবং পান্নালাল হালদার তিনি ভোট পেয়েছে 12,508টি ভোট। তিনি এই মুহূর্তে একটু ভোটে একটু এগিয়ে আছে। এখানে পান্নালাল হচ্ছে 44%, 44.41% ভোট পেয়ে গিয়ে আছে। এবং দীপক কুমার হালদার তিনি হচ্ছে 42.48% এগিয়ে আছে। এবং আমরা পাশাপাশি দেখে নেব প্রতিকূলকে, আমরা একটু দেখে নেব। নাজিম আমাকে প্রতিকূল রহমান পেয়েছে 2752টি ভোট। এখানে অ্যাকচুয়ালি ফাইটটা হচ্ছে বিজেপি ভার্সেস টিএমসি। আমরা এই নেক্সট দেখে নেবো। যদি কোনো ফ্রেন্ড আমাদের যদি কমেন্ট করতে চান, আরো যদি বিস্তারিত জানতে আমাদেরকে কমেন্ট করুন, আমরা আরো বলে দেবো সুন্দর করে। হ্যাঁ, আমি দেখে নেবো নেক্সট কুলতলি থানাটা আমি একটু দেখে নিতে চাই। তুমি দেখাও কুলতলি থানাটা। কুলতলিটা আমরা দেখে নেবো। কিন্তু আমরা যেটা ভেবেছিলাম যেখানে বিজেপি একটা কিছু ফলাফল কিছু করতে পারবে, কিন্তু সেই তুলনায় বিজেপি খুব ভালো ফল করেছে, কিন্তু ওনারা রাউন্ড ফিগারে আসতে পারলো না। এতে নরেন্দ্র মোদীর খুবই ব্যাড লাক। তিনি বাংলা ছাড়তে হলো, ওনার দুঃখের বিষয় আমরা বলতে পারছি। আজকে আমরা বাংলা আজকে নেই, ওনার বাংলার মানুষ ওনাকে চায় না, তবু কেন আর এখানে এসে বাংলায় করোনা ঢুকিয়ে দিল। বিষয়টা হচ্ছে তুমি নাজিম কুলতলি থানাকে আমরা জাস্ট একটু দেখিয়ে দেবো।
হ্যাঁ, কুলতলি থানা আমরা দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থানা, এখানে গণেশ চন্দ্র মন্ডল তৃণমূল কংগ্রেস থেকে তিনি 15,852টি ভোট পেয়েছেন। এবং তারপরে মিন্টু হালদার ভারতের জনতা পার্টি 5,053টি ভোটে তিনি তার সাথে লড়াই করছে। এবং রামশঙ্কর হালদার তিনি কমিউনিস্ট পার্টি এসোসিয়ায় তিনি হচ্ছে 4,527টি ভোটে। এবং এখানে আমরা একটা জিনিস এখন নাজিম, আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, এখানে হচ্ছে গণেশ চন্দ্র কিন্তু গতবারে কিন্তু হেরে গিয়েছিল, কিন্তু এবারে বিধানসভায় তিনি বেশ ভালো ফলাফল করছে। তিনি 57.55% তিনি ভোট পেয়ে অনেকটা এগিয়ে আছে। তিনি অনেকটাই এগিয়ে আমরা দেখা যাচ্ছে, তিনি অনেকটা উদ্যমুখীর দিকে অনেকটা জয়ের দিকে আস্তে আস্তে তিনি একটু এগোচ্ছেন। আমরা এটার দিকে যেতে পারি। আমরা নেক্সট আমরা দেখতে পারি তোমার কুলপি থানাটা তুমি দেখে নাও একটু। কুলপি থানা আমরা একটা জাস্ট দেখে নাও। প্রণব কুমার হচ্ছে মল্লিক, তিনি ভারতীয় জনতা পার্টি, তিনি ভোট পেয়েছে 5,637টি ভোটে। এবং 37 তিনি 46.6 তিনি হচ্ছে পার্সেন্ট ভোট নিয়ে তিনি লড়ছে। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে জগরঞ্জন হালদার তিনি তৃণমূল কংগ্রেস থেকে 5,521টি ভোটে তিনি হচ্ছে 45% ভোট নিয়ে এখানে হচ্ছে পান্নালাল কোনো কুমারের সঙ্গে এখানে জগরঞ্জনের সাথে বিরাট ফাইট হচ্ছে। খুবই কম মার্জিন নিয়ে এখানে একদম 1% মার্জিন নিয়ে খুব ফাইট হচ্ছে। এখানে একটা জিনিস দেখে নেবো আমি পাশাপাশি তার পাশাপাশি দেখে নেবো দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ থানাটা তুমি একটু দেখাবে একটু আমাদের বন্ধুদের। দেখছি কি কাকদ্বীপ থানাটা আমি দেখে নেবো। এখানে নাজিম তুমি কাকদ্বীপ থানাটা একটু দেখা। কাকদ্বীপ থানা এখানে প্রার্থী হচ্ছে ইন্দ্রনীল রাউত, তিনি তৃণমূল কংগ্রেস থেকে 2,443টা ভোট পেয়েছে। এবং দীপঙ্কর জানা তিনি ভারতের জনতা পার্টি 9,382টি ভোট পেয়েছে। এখানে তো অনেকটা আমরা দেখছি কাকদ্বীপ থেকে আমরা দেখছি ভারতের জনতা পার্টি ভালো ফলাফল করতে পারছে, তিনি অনেকটা এগিয়ে আছে। এখানে শাসক দল সেইভাবে কিছু ফলাফল করতে পারছে না। তার সাথে সাথে আমরা দেখলো সংযুক্ত মোর্চা তারা কি করতে পেরেছে। তারা এখানে ঝন্টু মাইতি মাত্র 109টি ভোট পেয়েছে। এখানে ঝন্টু মাইতির সাথে কোনো ফাইট হচ্ছে না। এখানে একদম ভারতীয় জনতা পার্টি কাকদ্বীপ থানাটাকে ওরা ওদের হাতের মধ্যে ওদের এরিয়ার মধ্যে ওরা কিন্তু গ্রাস করে ফেলছে। ইতিমধ্যে দেখা যাক, এখন সবে তৃতীয় রাউন্ড চলছে। ফেসবুক লাইভ হচ্ছে নাজিম এটি বানানো চালায় খাওয়ার জন্য না কি বলো বুঝো ফোন কেমন দিত ফোন কেমন জুম করে নেবে। এখানে আমরা একটা জিনিস
দেখাতে চাই, একটা জিনিস আমরা যেটা দেখাতে চাই সেটা আমার অনেক ফ্রেন্ডরা দেখতে পাচ্ছেন। এখানে ইন্দ্রনীল রাউত তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন এবং শাসক দল থেকে তিনি ভোট পেয়েছেন 2443টা ভোট। কিন্তু এখানে আবার একটা জিনিস দেখা যাচ্ছে, দীপঙ্কর জানা তিনি ভারতীয় জনতা পার্টি 9382টি ভোট পেয়ে অনেকটা এগিয়ে আছে। তার সাথে সাথে আমরা একটা জিনিস দেখে নেবো, একটা সংযুক্ত মোর্চা সেখানে একদম ফলাফল করতে পারছে না ভারতীয় কমিউনিস্ট পার্টি, কংগ্রেস এবং ভাইজান বলে আমরা যারা পরিচিত, ভাইজান বলে এখানে কিছুই নেই। আমরা যে দেখতে পাচ্ছি ভাইজানের ভোটে একটা আমরা দেখতে পাচ্ছি না। উনি পেয়েছে 109টা। তো দেখা যাচ্ছে তুমি নাজিম একটা জিনিস তুমি ফলো করো, আমি পাথর প্রতিমাটা একটু তুমি যদি দেখাও খুব ভালো হবে। পাথর প্রতিমা একটু দেখিয়ে পেলো। আজকে আমরা যেটা ভেবেছিলাম ভারতীয় জনতা পার্টি যেভাবে রাউন্ড ফিগার এরা যেভাবে পশ্চিমবাংলায় যেমন আজকে ভারতবর্ষে 5টি রাজ্যে ভোট চলছে এবং ভোট চলার পরে যে আজকে তার ফলাফল তার রেজাল্ট আজ দেবে, সেই অনুযায়ী যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী থেকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে এবং ভারতীয় জনতা পার্টি বড় বড় নেতা থেকে এবং তারা সব বাংলায় পড়েছিল এবং বাকি যে 4টে রাজ্যে তারা কেউ উকি মেরে দেখেনি, কিন্তু আজ বাংলায় এরা এসে দেখা যাচ্ছে না। এইটি ঠিক আছে, মুখটা মাঝে মাঝে দেখায়, একটু দূরে নে জুম করো। আর নাম মনে তো দেখাতে হবে না। আরে ও অত এয়ারপোর্ট দেখা না, তার স্ক্রিন মনিটর করতে হবে। স্ক্রিন মনিটর সমীর কুমার জানা তিনি তৃণমূল কংগ্রেস থেকে। আমরা একটু পাথর প্রতিমার দিকে চলে আসি, একদম পাথর প্রতিমার দিকে আমরা চলে আসি। দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা তিনি এখানে হচ্ছে একটা জিনিস বুঝি, অসিত কুমার হালদার তিনি ভারতীয় জনতা পার্টি 24,292টা ভোট পেয়েছেন এবং সুখদেব বেরা তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে, সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে। ও আচ্ছা, কংগ্রেস, সরি, এখানে কংগ্রেস থেকে তিনি পেয়েছে 4,825টি ভোট এবং সমীর কুমার জানা তিনি তৃণমূল কংগ্রেস থেকে তিনি ভোট পেয়েছে 32,585টা ভোট। এখানে আমরা দেখছি পাথর প্রতিমা সেই তুলনায় আমরা ভেবেছিলাম পাথর প্রতিমা একটা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এসে কিছুটা ভালো ম্যাজিক কিছু দেখাবে, কিছু না, সেইভাবে আমরা কিছু দেখতে পাচ্ছি না। বন্ধুরা আমরা দেখছেন আরেকটা পাশাপাশি দেখতে এখানে হচ্ছে নারায়ণ হালদার তিনি সংযুক্ত মোর্চা থেকে 506টি ভোট পেয়েছেন। হ্যাঁ, আমরা একটা জিনিস তুমি দেখো নাজিম বাবু, একটা জিনিস তুমি ভেবে দেখো 2016 সালে যে বিধানসভায় যে বামফ্রন্ট এবং কংগ্রেসের যে জোটের যে একটা ভালো ফলাফল ছিল, সেই জায়গাটা আজকের কিন্তু খুবই একদম 2% 3% ভোট নিয়ে প্রত্যেকটা আমরা দেখছি, প্রত্যেকটা বিধানসভায় দেখছি এদের খুবই হাল খারাপ যাচ্ছে। এটা হওয়ার কি কারণ? করোনা তো আমরা তো বুঝতে পারছি করোনা, কিন্তু নরেন্দ্র মোদী সেইভাবে এখানে টোটাল তো ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে সবাই ছিছি করছে, কিন্তু সেই তুলনায় বাংলায় তো আজকে নরেন্দ্র মোদী খুব ভালো রেজাল্ট করেছে। একটা জিনিস দেখায়, তুমি দেখাবে তো কি করছি? রায়দিক থানা একটা জিনিস, এখানে কান্তি গাঙ্গুলি আছে, যেখানে দেবশ্রী রায় যেখানে টোটো কেলেঙ্কারি অনেক কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার পরে সেখানে মাননীয় হচ্ছে মমতা ব্যানার্জি তিনি হচ্ছে দেবশ্রী রায়কে টিকিট দেয়নি, ফলে তিনি নাজিম আমি একটু দেখাবো এখানে হচ্ছে
অলোক জাদরাল তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছে, 15,063টা ভোট পেয়েছে। এখানে 55.5 ভোট নিয়ে তিনি অনেকটা এগিয়ে আমরা দেখা যাচ্ছে। আবার একটা কান্তি গাঙ্গুলি সংযুক্ত মোর্চা, তিনি ওখানকার দীর্ঘদিনের প্রার্থী, এখনো মানুষ সেইভাবে ওখানকার চাইছে না কান্তি গাঙ্গুলি কিন্তু এবারেও অনেকটা ভোটে পিছিয়ে 5,589টা ভোট পেয়ে এখানে ওনার সাথে যুদ্ধ করছে মিন্টু মিস্ত্রি ভারতীয় জনতা পার্টি। মাত্র এখানে 113টি ভোট পেয়েছে। রায়দিক থানা আমরা যেটা ভেবেছিলাম রায়দিকটা বিরাট বড় ফলাফল করবে, কিন্তু না, সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। সবথেকে ভারতবর্ষের শেষের দিকে দক্ষিণ চব্বিশ মানে ওয়েস্ট বেঙ্গলে শেষের দিকে একদম রায়দিক থানা, সেখানে ভারতীয় জনতা পার্টি 113টা ভোট পেয়েছে। আর একটা জিনিস দেখায়, আপনারা দেখছেন এই ভারতীয় জনতা পার্টি 113টি ভোট পেয়েছে, কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস এখানে হচ্ছে অলোকবাবু 15,063টা ভোট পেয়েছেন। নাজিম, তুমি পাশাপাশি একটা জিনিস দেখাতে পারো আমাকে? হ্যাঁ, রায়দিকটা ঢোলাটা তুমি দেখাতে পারো? কুলপি থানার সাথে কি ঢোলা যুক্ত? নামখানাটা দেখাও, নামখানা আমরা দেখাই। নামখানা কোনো সিট নেই তো এই নন্দীগ্রামটা থেকে। আমরা পশ্চিমবঙ্গের সবথেকে টপ হচ্ছে সিট নন্দীগ্রাম। সেই শুভেন্দু অধিকারী, যাকে আমরা মির্জাপুর গাদ্দার বলে চিনি, তিনি এখন 23,495টা ভোটে এগিয়ে আছে। এবং মমতা ব্যানার্জি, তিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি 15,294টা ভোট পেয়ে এবং তার সাথে অনেকটা ভোটে পিছিয়ে কত ভোটে এগিয়ে সেটাকে বলতে হবে, ক্যালকুলেটার নেই। 7,000 ভোটে 15,000 23,000 কত হচ্ছে? আর পারফেক্ট বলতে হবে, কোনো কাজের না। এত সিট এখানে শোনা যাচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস আমরা যেটা দেখাতে যাচ্ছি, নন্দীগ্রাম একদম যেটা টোটাল ভারতবর্ষে একদম একটা মেন কেন্দ্র, যেটা হচ্ছে নন্দীগ্রামের দিকে টোটাল ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে নন্দীগ্রাম কি হয়। শুভেন্দু অধিকারী তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসের একদম হাতে পায়ে যিনি একদম হাতে কড়িভাবে যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে তৈরি করলো, সেই শুভেন্দু অধিকারী আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকে খুব ভালো ফলাফল করছে। 23,495টা ভোটে তিনি পেয়েছেন। এবং মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, যিনি মুখ্যমন্ত্রী, তিনি 15,294টা ভোট পেয়েছেন। এই মুহূর্তে 7,000 ভোটে এগিয়ে চতুর্থ রাউন্ডে আমরা একটা দেখতে পাচ্ছি। কোথায় যাবে এখানে না, এগুলো কি করে এই বান চালাবে? এই বান সব থেকে কি আছে এখানে? একজন দেখছে আমাদের ভিউ পেয়ে গেছি, কি এর মডেল দেখতে বেরোচ্ছে। আমরা একটা জিনিস দেখতে পারি এখানে, তুমি চলে আসো সেই ক্যানিং পূর্ব শওকত মোল্লা, যাকে আমরা ভোটের দিন দেখেছিলাম, তিনি রাস্তায় ধর্নায় দিয়েছিলেন এবং খুব প্রভাবশালী নেতা এবং খুব দক্ষতা নেতা। তিনি তানার ওখানে শাসক দলে তিনি দাপিয়ে বেড়াতেন, কিন্তু এসে পায় কিন্তু ভাইজান কিন্তু তানাকে কিন্তু রাস্তায় দাঁড় করেছিল। এখানে দেখা যায় কালীপদ নস্কর, তিনি ভারতীয় জনতা পার্টি 16,674টি ভোট পেয়েছেন। এবং শওকত মোল্লা তৃণমূল কংগ্রেস 26,646টা ভোট পেয়েছেন। এবং
যেটা একটা যেটার ব্যাপারে সংযুক্ত মোর্চা যেখানে খুব হুল্লাহাসি সেই জায়গাটা আপনারা দেখছেন 842টা ভোট দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি এক লাথি দিয়ে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখানে খুব হাড্ডাহাড্ডি। এখানে হচ্ছে গাজী শাহাবুদ্দিন সিরাজ, তিনি তিনি হচ্ছে সংযুক্ত মোর্চা প্রার্থী, তিনি খুব হাড্ডাহাড্ডি। এখানে 25,344টা ভোট, এখানে হচ্ছে মাত্র 1,000টা ভোটে মানে ফেরাফেরি। এখানে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আর একটু আমরা নেক্সট দেখাই, আমরা ক্যানিং পশ্চিমটা আমরা দেখে নেবো। নাজিম, তোমাকে আমি বলছি তুমি একটু জাস্ট দেখিয়ে দাও। কিন্তু আজকের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা ফলাফল, বলবি তো আরে নিউজে তো বলতে হবে, আমাদের মধ্যে বলতে হবে না। তুই কি করতি? গালালি দিচ্ছি তো আমাদের বাদশা তৌফিক দিছি, গালালি দিচ্ছি কেন? ভালো জিনিস দেখ তোরা। বিশ্বনাথ দিচ্ছে। একটু জয়নগরের খবরটা আমরা জাস্ট একবার দেখিয়ে দেবো। নাজিম, তুমি জয়নগরের খবরটা বিশ্বনাথের কি হাল চলছে আমরা একটু দেখে নেবো। জাস্ট 1 মিনিট। জয়নগরের মানুষ কিছু কমেন্ট করছে, তারা জয়নগরে মানুষের বিশ্বনাথকে কি কোন দিকে ওরা দেখতে চায়। এখানে অপূর্ব প্রামাণিক, তিনি হচ্ছে 3,189টা ভোট পেয়েছেন, এবং বিশ্বনাথ দাস তিনি 11,026টি ভোট পেয়েছেন, এবং রবীন সর্দার তিনি ভারতীয় জনতা পার্টি 8,448টা ভোট পেয়েছে। এখানে আমরা কিন্তু ভেবেছিলাম জয়নগরে কিন্তু বিজেপির একটা পূর্বাভাস আমরা পেয়েছিলাম, কিন্তু সেই জায়গা থেকে বিজেপির কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। বিজেপি একটু হাড্ডাহাড্ডি লড়ছে, কিন্তু এই জায়গাটা 3,000 ভোটটা একটু 3,000 ভোটে অনেকটা এগিয়ে আছে বিশ্বনাথ দাস তৃণমূল কংগ্রেস থেকে। এবং তিনি গত বিধানসভায় 2016 সালে তিনি হচ্ছে 10,000 ভোটে অনেকটা এগিয়েছিল। আমরা জাস্ট একটু হচ্ছে রাউন্ড ফিগারটা একটু বলে দেবো। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে আর এগিয়ে আছে আর 194টা সিটে তারা অনেকটা এগিয়ে। এবং ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী পার্টি সেখানে দাঁড়িয়ে আছে 95টা। আমরা একটা জিনিস দেখলাম প্রথম রাউন্ডের যে বাস্টার ভোটগুলো আমরা যেটা দেখিয়েছি, এই জায়গায় যে চাকরিজীবী মানুষরা, যারা শিক্ষিত মানুষরা, তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। সেই জায়গা কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিজেপিকে চাইছে না। গ্যাসের দাম, পেট্রোলের দাম সেই ভেবে আমাদের জয়নগরের মানুষগুলো এখন এই মুহূর্তে তারা বিশ্বনাথ দাসকে তারা এই মুহূর্তে চুজ করে নিয়েছে। বিশ্বনাথ দাস তিনি এই মুহূর্তে 11,026টি ভোট পেয়ে এখন অনেকটা এগিয়ে আছে। রবীন সর্দারের থেকে তিনি 3,000 ভোটে অনেকটা এগিয়ে আছে। এটা চতুর্থ রাউন্ড। আমরা এবার যাব চতুর্থ রাউন্ডের শেষের দিকে। এবার আমরা যেটা বলেছিলাম যে গত বিধানসভায় যেমন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস তখন সংখ্যা গরিষ্ঠতা একইভাবে পেয়েছে, তখন তারা পেয়ে হচ্ছে 211টা সিট নিয়ে তারা ক্ষমতায় এসেছিল। কিন্তু এবারও আমরা 200 গন্ডিটা আমরা এখনো পেরোতে পারছে না মাননীয় মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস। দেখা যাক, প্রত্যেকটা জায়গা হাড্ডাহাড্ডি লড়াই, প্রত্যেকটা জায়গা। এবং সবচেয়ে বড় জায়গা হচ্ছে নন্দীগ্রাম সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ। এবং এমন কি হচ্ছে আমেরিকার যে মানুষগুলো আমরা যে দেখতে পাই, জো বাইডেন তিনিও কি এখন এই মুহূর্তে নন্দীগ্রামের দিকে তাকিয়ে আছে, যেখানে হচ্ছে মমতা ব্যানার্জি কন্যাশ্রী সবুজ সাথী এইসব নিয়ে, যেখানে তিনি হচ্ছে বিদেশে গিয়ে একটা
পুরস্কার পেয়েছিলেন, সেই জায়গা থেকে আমরা মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে আমরা সেইভাবে ভালো ফলাফল দেখতে পাচ্ছি না। এটা নন্দীগ্রামের মানুষের খুবই দুর্ভাগ্যজনক, তারা সিএমকে সেইভাবে ভোট দিতে পারেনি। আরেকটা জিনিস পাশাপাশি আমরা দেখবো, নাজিম তুমি দেখাও, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকটা গ্রাস করে ফেলেছে তৃণমূল কংগ্রেস, কিছুটা বাকি আছে, যেখানে যেখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি না, এখানে যেখানে যেখানে হচ্ছে বামফ্রন্ট সংযুক্ত মোর্চাকে পশ্চিমবঙ্গের মানুষ চাইছে না, সেখানে সে ওদের ভোটটা কোথায় গেল? 2016 যে ওদের যে 18% যে ভোটটা ছিল, সেই 18% ভোটটা ওদের নেই। ওরা যেখানে 1-2% জায়গা চলে এসেছে, সেই জায়গাটা বিজেপিটা অনেকটা দখল করে ফেলেছে। আমাদের মাথায় রাখতে হবে এটা বারুইপুর আমরা দেখে নেব। ওয়াজিদ বাল তিনি ভারতীয় জনতা পার্টি, তিনি বহুজন সমাজ পার্টি, তিনি 231টি ভোট পেয়েছেন। তারপরে দেবপম চৌধুরী ব্যাকেটে বাবু নামে পরিচিত না, ভারতের জনতা পার্টি 11,229টি ভোট পেয়েছেন। এবং আরেকটা জিনিস দেবো, বিমান ব্যানার্জি তিনি হচ্ছে বিধানসভায় স্পিকার ছিলেন, বিমান ব্যানার্জি তিনি তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়ে 34,359টি ভোট পেয়েছে, পেয়ে অনেকটা এগিয়ে মানে 12,000 ভোটে অনেকটা এগিয়ে আছে। যেখানে আমরা একটা জিনিস দেখছিলাম, যেখানে দক্ষিণ চব্বিশ পরগনার যে তৃণমূলের যেটা আমরা জানি তৃণমূলের কিন্তু আতুরঘর, সেই জায়গাটা আমরা দেখছি তৃণমূল আতুরঘরে কয়েকটা ভাঙন আমরা দেখতে পাচ্ছি, যেমন ডায়মন্ড হারবারে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আমরা একটা জিনিস দেখে নেবো, মন্দির বাজারটা দেখে নেবো, দেখাও মন্দির বাজারটা আমরা দেখে নিতে চাই। মন্দির বাজার এখানে জয়দেব হালদার, তিনি তৃণমূল কংগ্রেসে দুবারের বিধায়ক, কিন্তু এবারেও তিনি প্রার্থী হচ্ছে তৃণমূল কংগ্রেস, তিনি তাকে প্রার্থী দিয়েছেন। হ্যাঁ, তিনি ভোট পেয়েছে 6,389টা। এবং দিলীপ কুমার জাতুয়া তিনি ভোট পেয়েছে 1,565টা। এবং সোমেন সরকার, এটা সমাজ পার্টি, ইনি তো ভোটই পায়নি, এনাকে দেখানো, ইনি পেয়েছে 39টি ভোট, একদমই খুবই কম। এখানে তো ভারত সমাজ পার্টি চলে না, এখানে তিনটে পার্টি। এখানে একটা জিনিস দেখাবো, শিশির কুমার মন্ডল, তিনি এসইউসিআই থেকে দাঁড়িয়েছেন, এসইউসিআই কমিউনিস্ট পার্টি, তিনি 46টি ভোট পেয়েছেন। এবং সঞ্জয় কুমার সরকার, তিনি এবং ভোট পেয়েছে 5,027টি ভোট। তাকে আমরা একটা দেখাবে, এখানে কিন্তু জয়দেবের সাথে কিন্তু ফাইট চলছে, হচ্ছে সংযুক্ত মোর্চা, ভাইজানের প্রার্থী, ভাইজানের মনোনীত প্রার্থী, সেই জায়গাটা সঞ্জয় কুমার সরকার। আরেকটি তুমি একটু দেখে নেবো আমরা, ডায়মন্ড হারবার দীপক হালদারের দেখে নেবো, তুমি একটু দেখাও। ডায়মন্ড হারবারে দীপক হালদার, যিনি জাস্ট বিধানসভার আগে তিনি পাল্টি খেয়েছেন, গিয়ে বিজেপিতে গিয়েছে, তিনি তৃণমূলের দুবার বিধায়ক ছিল। সেই দীপক কুমার হালদারের কি ফলাফল আমরা দেখতে যাচ্ছি। আমরা দীপক কুমারের 11,966টা ভোট পেয়েছেন এবং তিনি 42% ভোট পেয়েছেন। এবং সেই জায়গাটা পান্নালাল হালদার, তিনি 12,508টি ভোটে অনেকটা এগিয়ে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যেখানে দীপক হালদার অনেকটা এগিয়ে ছিল, সেই জায়গা টপকে দিয়ে এখন এই মুহূর্তে পান্নালাল অনেকটা এগিয়ে, 1000 ভোটে একটু এগিয়ে আছে। কিন্তু নাজিম, আমি তো তোমাকে এখানে একটু জিনিস দেখাবো, প্রতীকুর রহমান, যেখানে হচ্ছে সংযুক্ত মোর্চার প্রার্থী, 2,752টি ভোট।
এবং তার সাথে সাথে আমি তোমাকে একটা জিনিস দেখাবো। তুমি সেই সিঙ্গুরে যেতে পারবে এখন নাজিব? সেই একটু সিঙ্গুরটাকে দেখাবো, একটু সিঙ্গুরে আমরা একটু চলে যাবো। সিঙ্গুরটা তুমি দেখাও, ওটা খুব হাই ভোল্টেজ কেন্দ্র, যেখানে হাই ভোল্টেজ কেন্দ্রগুলো আমরা দেখাতে চাই। হ্যাঁ, কোথায়? আরে পিছিয়ে আছে। আমরা নন্দীগ্রামে আমরা একটা জিনিস ফলো করছি, নন্দীগ্রামে কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু 7,000 ভোটের মধ্যে পিছিয়ে আছে, যেটা আপনাদের একটু দেখাবো। জাস্ট এখানে হ্যাঁ হ্যাঁ আমরা চারিদিকে জয় বাংলা একটা স্লোগান শুনতে পাচ্ছি, যেখানে ভারতীয় জনতা পার্টি জয় শ্রীরাম বলে এটাকে একটা স্লোগান আমরা শুনতে পেয়েছিলাম, কিন্তু সেই জায়গাটা মমতা ব্যানার্জি কিন্তু জয় বাংলা বলে একটা। এবারে একটা জিনিস, এবারে মমতা ব্যানার্জির কাছে, শুভেন্দু অধিকারীর কাছে মমতা ব্যানার্জি অনেকটা কাছাকাছি চলে এসেছে। আমরা যেটা দেখেছি অনেক দূর, যেখানে